আমি দু একটি কথা ইকরা একাডেমিক ফাউন্ডেশন সম্পর্কে বলবো। আপনারা হয়তো জানেন বারাসাতে প্রচুর স্কুল আছে, কিন্তু ইকরা একাডেমিক ফাউন্ডেশন এমন একটি স্কুল যেখানে আমরা সবার জন্য শিক্ষা, এই কথাটা মাথায় রেখে যারা পিছিয়ে আছে আর্থিকভাবে এবং যারা আর্থিকভাবে এগিয়ে আছে বা নানা রকমের যে সামাজিক যে অবস্থা আছে আর্থিক, তার কথা মাথায় রেখে আমরা আমাদের ফিস কাঠামোটা তৈরি করেছি। আমরা চাই না যে আমাদের মধ্যে যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তারা যেন শিক্ষায় এই অর্থের জন্যে কোনো বাধা হয়ে দাঁড়ায়। সেজন্য তাদের প্রতি আমরা কনসেশন থেকে শুরু করে আরো কনসেশন এরকমভাবে আমরা বৃদ্ধি করে থাকি। এবারে যেটা সবচেয়ে বড় কথা, যে রবীন্দ্রনাথ বলেছেন প্রকৃতির মধ্যে শিক্ষা করতে হবে। আমরা চেষ্টা করেছি আমাদের যে ছাদ সেইটা উপরে টিনের শেড দিয়েছি, সাউন্ড সিস্টেম করেছি, অসাধারণ একটা জায়গা তৈরি করেছি বাচ্চারা যাতে খেলাধুলো করতে পারে। আপনারা মনে রাখবেন যে শিক্ষা সবসময় মানে গুটিগত বই দিয়ে লেখাপড়া করা নয়, তার সঙ্গে তার প্রতিদিনের যে কাজ, তার মধ্যে যদি আনন্দ না থাকে, এই যে আনন্দ পাওয়া সেই ব্যবস্থাটা করতে হবে সুশৃঙ্খলভাবে, মানবিকভাবে। সেই জন্যে এবং নিজের আনন্দর সাথে যেন আমরা শরীর গঠন করতে পারি, নইলে শরীর ঠিক না থাকলে মন ঠিক থাকবে না, পড়াশুনো আমরা করতে পারবো না। আমাদের জানেন আপনারা স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তি যে ইউ আর নিয়ারার টু হেভেন দেন ফুটবল দেন থ্রু দ্য স্টাডি অফ গীতা। তাহলে ফুটবল খেলা যে স্টাডি অফ গীতার চাইতে ফুটবল খেললে তুই বেশি স্বর্গের দিকে এগিয়ে যেতে পারবি। এই যে বাণী, এই যে কথা, বাঙালির যে মর্মবাণী নেতাজি শিখিয়েছেন এবং বিবেকানন্দ শিখিয়েছেন, আমাদের কিন্তু অন্তরের অন্তঃস্থলে এগুলোকে ধরে রাখতে হবে। বিদ্যাসাগর যা শিখিয়েছেন সেটাকে ধরে রাখতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ যেটা শিখিয়েছেন সেটাকে আমাদের সব মননে এবং সমস্ত জায়গায় সেটাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তাই আমরা বাচ্চাদের খেলার সাথে সাথে অ্যাক্টিভিটি বেসড লার্নিং টিচিংয়ের ব্যবস্থা করেছি। বাচ্চারা যাতে আনন্দ পায় সেজন্য কে জ্ঞান যন্ত্র আমরা 1,70,000 টাকা দিয়ে কে জ্ঞান যন্ত্র আমরা কিনেছি, যাতে ইনবিল্ট সেখানে লার্নিং মেটেরিয়াল রয়েছে। বাচ্চারা সমস্ত ডাইরেক্টলি তারা শিখতে পারে। সেখান থেকে ছবি সহ প্রত্যেকটা অঙ্ক, যেটা আমরা খুব কঠিন মনে করি, অত্যন্ত সহজে তাদেরকে শেখানোর এই ব্যবস্থা করা হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে কোয়ালিটি এডুকেশন বলতে যেটা আমরা বুঝি, সেইটা বাচ্চাদেরকে আস্তে আস্তে তৈরি করে একসাথে শিক্ষা, তারা মিলেমিশে থাকবে, এই লার্নিং টু লিভ টুগেদার, এটাও কিন্তু সবচেয়ে বড় কথা। একে অপরের সাহায্য করবে, সহমর্মিতার ভাষা শিখবে কাজের মাধ্যমে। একটা ছেলে একটা মেয়ে নিজের জায়গাটা পরিষ্কার রাখবে, এরকম প্রতিটি জায়গা ক্ষেত্রে আমরা শিক্ষাটাকে বিস্তার করে দিয়েছি। সেজন্যে আমাদের এই যে আমরা ক্যারাটের ব্যবস্থা করছি, আমরা যোগার ব্যবস্থা করেছি। আমাদের এখানে যে শিক্ষিকা রয়েছেন তারা প্রত্যেকটা বিশেষজ্ঞ, অর্থাৎ তাদের প্রত্যেকের কিন্ডারগার্টেন ট্রেনিং যেমন আছে, তেমনি আমাদের যে অটিজমের উপরে যার বিশেষজ্ঞ সেরকম শিক্ষিকা আমরা নিয়োগ করেছি। আমাদের ফিজিক্যাল এডুকেশন যিনি বিশেষজ্ঞ তার শিক্ষিকা আছেন। সর্বদিক দিয়ে আমরা বাচ্চাদের মানসিক শারীরিক বিকাশ এবং তার পরিচর্যা, বাড়িতে থেকে যেমন মা বাবার কাছে বাচ্চারা থাকে, ওখানে স্কুলে থাকা মানে আমরা সেই পরিচর্যাটা সেখানে দিয়ে তাকে প্রকৃত মানুষ করার শিক্ষা আমরা দিচ্ছি। এই জন্যে আপনাদের কাছে অনুরোধ করব, ধর্ম বর্ণ নির্বিশেষে কোয়ালিটি এডুকেশন দিয়ে একজন মানুষ যদি গড়তে চাই, আমাদের ভারতবর্ষের যদি একজন সুনাগরিক হতে চাই, সত্যিকারের যদি একজন বাঙালি হতে চাই, তাহলে আমি অনুরোধ করব আপনারা ইকরা একাডেমিক ফাউন্ডেশনে আপনার সন্তানটিকে একবার ভর্তি করে দেখুন। যদি দেখেন যেখানে পরিষেবা ঠিক নেই, যদি দেখেন আপনার বাচ্চার আচার আচরণ পরিবর্তন হচ্ছে না, তাহলে আপনাদের রিপোর্ট করুন। আমরা
আপনাদের পাশে থাকবো, আপনার বাচ্চার পাশে থাকবো, সমাজ গড়ার পাশে আমরা সবসময় থাকছি। আমরা বারবার বলছি সমাজ ভেঙে যাচ্ছে, কিন্তু আমরা যে কাজ করলে সমাজ গড়বে সেই কাজ ইকরা একাডেমিক ফাউন্ডেশনের মধ্যে দিয়ে আমরা শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রত্যেকটাই গুরুত্ব দিয়ে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করে প্রকৃত সমাজ উন্নয়নের কাজে আমরা নিজেদেরকে নিযুক্ত করেছি।